2026-এ একটা আশ্চর্য জিনিস দেখা গেছে। এই মহরমে কিন্তু তলোয়ার উধাও। এই যে ভোল বদল কি স্রেফ ভয় নাকি এক বাংলাদেশের উস্কানি? কেন আমি আপনাদের বললাম বাংলাদেশের উস্কানি সেটা বলছি কিছুক্ষণ পরে, কিন্তু তার আগে জানতে হবে ধর্ম কি মানুষের ভয় ধরানোর জন্য নাকি শান্তি খোঁজার জন্য? গত কয়েক বছর আমাদের চোখের সামনে দিয়ে মহরমের যে ছবিগুলো চলেছে সেখানে তরোয়ালে ঝংকানি ছিল, উন্মাদনা ছিল, আর ছিল সাধারণ মানুষের চোখের জলের এক রাশ আতঙ্ক। কিন্তু হঠাৎ করে এই বছর বাংলার রাস্তাগুলো এত শান্ত কেন? যে রাস্তায় খোলা তরোয়াল নিয়ে তাণ্ডব চলতো সেই রাস্তায় আজ কেবল ভক্তির সুর কেন? এটা কি শুধু মানুষের হঠাৎ বদলে যাওয়া নাকি পর্দার আড়ালে চলা কোনো এক বিশাল স্ট্র্যাটেজির মাস্টার স্ট্রোক? আজ আমি এমন কিছু গোপন তথ্য দেব যা কোনো নিউজ চ্যানেল আপনাকে দেখাবে না। হুগলির রিসড়া থেকে শুরু করে ট্রেনের কামরা, প্রতিটা জায়গায় যে পরিবর্তন আমরা দেখেছি তার নেপথ্যে কি কেবল পুলিশের নির্দেশ নাকি গদি পরিবর্তনের এক গভীর প্রভাব? এক সেকেন্ডও স্কিপ করবেন না, কারণ আজ আমি ধর্মের মুখোশ খুলে আসল রাজনীতির দাবা খেলাটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। নমস্কার, আইএনটি বাংলাতে আমি সন্তু দাস। আশা করি আপনি এবং আপনার পরিবার সকলে খুব সুস্থ আছেন। চলুন জানা যাক। প্রথমেই একবার হুগলির রিসড়ার গত বছরের ভিডিওটা মনে করার চেষ্টা করুন। এই দেখুন, কি দেখছিলেন? যে তরোয়ালের আফলান, উস্কানি, স্লোগান আর বিভিন্ন ধরনের হিংস্রা মেজাজ এবং বিশাল বড় বক্স, এমনকি ট্রেনের মতো পাবলিক প্লেসও সাধারণ যাত্রীদের আতঙ্কিত করে তুলে দাপিয়ে বেড়ানো হয়েছিল। কেন হতো এমনটা? কারণ তখন সিস্টেম তাদের একটা স্পেস দিয়েছিল। হ্যাঁ, ভোট ব্যাংকের স্বার্থে ধর্মের নামে যা খুশি করার অলিখিত লাইসেন্স দেওয়া ছিল। এটাই হচ্ছে মেন কারণ। কিন্তু এবার রিসরা সেই এক রাস্তায় একটাও কোনো অস্ত্র নেই, হাতে কোনো নিশান বা তাজিয়া নেই যা গত বছর হুঙ্কার দিচ্ছিল। তারা এবার নিয়ম মেনে সুশৃঙ্খলভাবে করছে। এই যে গ্যাপ বা পার্থক্য, এটা কি বছরে কিভাবে হলো? হ্যাঁ, অনেকে বলছেন ভাইজানদের হঠাৎ কি ভোল পাল্টে গেল? না, আসল শাসন আর প্রশাসনের ডান্ডা যখন সঠিক জায়গায় পড়ে তখন সাহস রাতারাতি উড়ে যায়। গভীর সত্যটা শুনবেন, দিলে আপনি চমকে যাবেন। আমি নিজে ইসলাম ধর্মের যে ব্যাপারগুলো কাছাকাছি অনেক দেখেছি, কারণ আমার অনেক বন্ধু মুসলিম। মহরম মানেই কি তলোয়ার নিয়ে নাচা? মহরম মানেই কি তলোয়ারে আফলান অন্য ধর্মের মানুষকে ভয় দেখা? তারা এইটুকু ধর্মগ্রন্থ পড়েননি, তারা জানেন না যে ইসলামে এমন কোনো বিধান নেই। এই দর্শক, সামনে যাওয়ার আগে আপনাদের একটাই রিকোয়েস্ট করব, যারা আমাদের এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর এবং আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন। ওখানে আরও আপডেট তাড়াতাড়ি আসে। প্রায় 3.5 লক্ষ মানুষ আমাদের ফেসবুক পেজে আছেন, আপনারা ফলো করবেন, দেখতে পাবেন। চলুন জানা যাক এবার ভিডিওর অন্তরালে। আসল ধর্মের নামে এটা একটা ব্যবসা চলতো। হ্যাঁ, কারণ আগে সরকার বা শাসক পক্ষ এটাকে তোষণ করার হাতিয়ার হিসেবে ব্যবহার করত। প্রশাসনকে হাত পা বেঁধে রাখা হতো, তারা কোনো কড়া ব্যবস্থা নিতে পারতো না। কিন্তু এখন যখন সিচুয়েশান বদলে গেছে, যখন মুখ্যমন্ত্রী বা হোম মিনিস্টার অফিস থেকে ক্লিয়ার সিগন্যাল গেছে যে ধর্মের নামে কোনো গুন্ডামি চলবে না, অমনি সব সাহস একদম চুপসে গেছে। হ্যাঁ, কেন? এবার যা জানলে আপনারা বুঝবেন কেন আমি এই ধরনের অশিক্ষিত উদযাপনের বিরোধী। হ্যাঁ, সাম্প্রতিক মধ্যপ্রদেশে একটা ভাইরাল ভিডিও হয়েছে মহরমে তাজিয়া নিয়ে, যেন মানুষ একদল কোনো হুঁশ নেই। সেই তাজিয়ায় হাই টেনশন ইলেকট্রিক তার গিয়ে ঠেকলো আর নিমিষে সব শেষ। 11 জনের মানুষের বিদ্যুৎ পৃষ্টি হয়ে মারা গেল। কারণটা কি? ভাবুন তো, এটা কি ধর্মপালন নাকি একটা মূর্খামি? যে তাজিয়া বানাতে গিয়ে মানুষের প্রাণ যায় সেটা আল্লাহ কোনো দিন কবুল করে নেবেন? কেন বললাম? আরবে যান, দেখবেন সেখানে কোনো উন্মাদনা নেই। মহরম যেখান থেকে শোকের বাস, মহরম মানেই সেটা একটা শোকের বাস, রোজা রাখা আর নামাজ পড়ার মাস। কিন্তু বাংলা বা বাংলাদেশের এটাকে এক ধরনের বীরত্ব। বাংলা, আমাদের পশ্চিম বাংলায় গত আগের বছর পর্যন্ত এবং আমাদের পার্শ্ববর্তী বাংলাদেশ একটা বীরত্ব দেখানোর লড়াই বানিয়ে দেওয়া হয়েছে। একজন বিশেষজ্ঞ হিসেবে আমি একটাই কথা বলবো, সরকার যখন শক্ত হয় তখন ধর্ম ও লাইনে থাকে। বর্তমান সরকার যখন পুলিশের হাতে হ্যান্ড ফ্রি দিয়েছে এবং বিশৃঙ্খলা কন্ট্রোল করলেই ব্যবস্থা নিতে করবে, অমনি দেখবেন সব তরল ব্যাগের ভিতর আতঙ্ক ছাড়াও মহরম সম্ভব। তো এতদিন এটা কেন হয়নি?
কারণ এতদিন রাজনৈতিক স্বার্থ ছিল, মানুষকে খেপিয়ে রেখে ফায়দা তোলার একটা চেষ্টা ছিল। সাধারণ মানুষকে বুঝতে হবে যে তরোয়াল হাতে রাখা রাস্তায় নামলে কেবল তাদের ক্ষতি হয়, পুলিশ কেস খেলে আপনার কেরিয়ার নষ্ট হবে, ধর্ম নষ্ট হবে। যারা এতদিন উস্কানি দিত তারা আজ বাড়িতে এসি চালিয়ে ঘুমাচ্ছেন, আজ আপনাকে নিয়ম মেনে চলতে হচ্ছে। এটাই হচ্ছে রিয়েলিটি। দেখুন, সাধারণ লোক হিসেবে প্রত্যেক মানুষই চায় সুস্থ থাকতে এবং যে যার ধর্ম যে যারভাবে পালন করতে, সেটা সে যেভাবে হোক না, কিন্তু তাই বললে অন্যদেরকে কষ্ট দিয়ে নয়। এই ভিডিও শেষে আমি আপনাদের কাছে একটাই প্রশ্ন রাখতে যাচ্ছি, আপনারা কি চান আপনার পাড়ায় বা আপনার পাশাপাশি যারা মহরম করছেন তারা মহরমের নামে আতঙ্ক আবার ফিরে আসুক, নাকি আপনি চান ধর্মের শোক এবং শান্তি বজায় থাকুক, সেটা যে কোনো ধর্মে? যারা বলেন তরোয়াল ছাড়া মহরম সম্ভব নয়, তাদের জন্য একটাই প্রশ্ন, কোরআনের কোন পাতায় তরোয়াল নিয়ে নাচার কথা বলা হয়েছে আপনি একবার জানাবেন। তো এটাই ছিল মেন ব্যাপার। দেখুন, আমি একটাই কথা বলবো, সবার ধর্ম যে যার ধর্ম যে যার কাছে, কিন্তু ধর্ম এমনভাবে হোক যাতে মানুষের শান্তি বজায় থাকে। কিন্তু আমি বলবো বর্তমানে পশ্চিমবঙ্গের সমস্ত মুসলিমদের কিন্তু উস্কানি দেওয়া হচ্ছে, সেটা কিন্তু কলকাতা থেকে বলতে পারেন, সেটা কিন্তু আমাদের পাশের প্রতিবেশী দেশ থেকে, বাংলাদেশ থেকে। কেন আমি বললাম? দেখুন, বাংলাদেশ কিন্তু আমাদের ভালো চায় না, তাই চমকে যাবেন, কারণ বাংলাদেশ সবসময় আমাদের খারাপ করছে। ভাবুন তো, কলকাতা থেকে মাত্র 200 কিলোমিটার দূরে এমন কিছু ঘটছে যা ভারতের জাতীয় নিরাপত্তার গলায় নলিতে একটা অদৃশ্য ফাঁদ পরিয়ে দিতে পারে। ওপার থেকে দেখলে মনে হবে কেবল এটা একটা বাণিজ্যিক বন্দর, কয়েকটা জাহাজের আনাগোনা, কিন্তু পর্দার আড়ালে সত্যটা জানলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। যে মংলা পোর্ট থেকে ভারতের তেরঙ্গা ওড়ার কথা ছিল, যেখানে ভারতের ফ্যাক্টরি হওয়ার কথা ছিল, আজ 2026-এর শেষ চলে এসে প্রায় 6 মাস, সেখানে উঠছে চীনের পতাকা। হ্যাঁ, শেখ হাসিনার পতনের পর রাতারাতি বাংলাদেশের মংলা মোড়ে বড়সড় কামড় বসিয়েছে বেজিং। ভারতের নাকের ডগায় বসে চীনা সাবমেরিনকে আমাদের বঙ্গোপসাগরকে কবজা করবে। কেন দিল্লি এখন ডু অর ডাই পরিস্থিতিতে দাঁড়িয়ে? আজ আমি আপনাদের সামনে এমন কিছু তথ্য ফাঁস করব যা কোনো মেনস্ট্রিম মিডিয়া বা খবর আপনাকে বলবে না। ব্যাপারটা শুরু করি। দেখুন, শেখ হাসিনার আমলে মংলা পোর্ট একটা স্পেশাল ইকোনমিক জোন বা SEZ তৈরির দায়িত্ব পেয়েছিল ভারত। ভারতের হীরানন্দানী গ্রুপ যেখানে বিনিয়োগ করার জন্য তৈরি ছিল, কিন্তু 2026 সালে বাংলাদেশের পট পরিবর্তনের পর সমীকরণটা পুরো চেঞ্জ হয়ে যায়, পুরো 360 ঘুরে গেল। হ্যাঁ, ডক্টর ইউনূস আর তারেক রহমানের এই নতুন যা ভারত যেন নিজের উঠোন থেকে উচ্ছেদ হতে শুরু করলো। এবার আপনি বলবেন কেন? কারণ এই বাংলাদেশ আমাদের সহ্য করতে পারে না। যখন ভারতের রাজনৈতিক টানাপোড়ানে মংলা নিয়ে একটু দোটানা ছিল, চীন ঠিক এই সুযোগটাকেই কাজে লাগালো। ইউনূস সরকার চীনের পকেটে কয়েক বিলিয়ন ডলার প্রস্তাব দেখে ভারতকে ডিলিস্ট করে দিল। আর ঠিক এখানেই এন্ট্রি নিল চীনের সরকারি কোম্পানি চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন। ম্যাপের দিকে তাকান, কলকাতা থেকে মংলা মাত্র 198 কিলোমিটার। কেন ভারত এখানে বিনিয়োগ করতে চেয়েছিল? কারণ আমাদের নর্থ ইস্ট বা উত্তর পূর্ব ভারত, আসাম, মেঘালয় বা ত্রিপুরা জন্য সরাসরি সমুদ্রের অ্যাক্সেস পাওয়া খুব কঠিন ছিল। ভারতের প্ল্যান ছিল মংলা পোর্টকে ব্যবহার করে বাংলাদেশের ভেতর দিয়ে কম খরচে আমাদের 7 সিস্টারের মালপত্র পৌঁছে দেওয়া। এটা ছিল ভারতের একটা উত্তর পূর্বর অর্থনৈতিক চাবিকাঠি। আপনার প্রতিবেশী যদি আপনার সদর দরজায় তালা ঝুলিয়ে দেয় এবং চাবিটা শত্রুর হাতে দেয়, আপনার অবস্থা কেমন হবে? ঠিক একই হয়েছে ভারতের সাথে, কারণ বাংলাদেশ আমাদের ভালো চায় না। চীন এবং মংলা পোর্টে বসে ভারতের নর্থ ইস্ট কান্ট্রিকে যখন খুশি ব্লক করে দেওয়ার ক্ষমতা হাসিল করে নিয়েছে। এটা কেবল বাণিজ্য নয়, এটা হলো ভারতকে ঘেরা করার একটা মরণ ফাঁদ। এবার আসি আসল রহস্যের ফাঁস করতে। হ্যাঁ, যা বিশেষজ্ঞরা সব থেকে বেশি ভয় পাচ্ছেন, চীনের একটা স্ট্র্যাটেজি আছে যাকে বলা যায় ডুয়াল ইউজ পোটেন্সিয়াল। কাগজ কলমে তারা বলবে এখানে শুধু কন্টেন্টার আসবে, কিন্তু বাস্তবে তারা কি চায়? হাইটেক র্যাডার, সিগন্যাল জ্যামার আর নজরদারি ক্যামেরা বসাবে। হ্যাঁ, চীন যখন কোনো বন্দরে ঢোকে তখন তারা আসলে সেখানে লজিস্টিক লট তৈরি করে। শ্রীলঙ্কার পোর্টে যা হয়েছিল, পাকিস্তানের গদর পোর্টে যা হয়েছিল, সেই ঠিক একই ইতিহাস এবার মংলা পোর্টে ফিরে আসছে। 2026 সালের মধ্যে চীন মংলা পোর্টের বিশাল একটা পরিকাঠামো বানাবে, যেখানে চীন সাবমেরিন ডক করা এবং কেবল সময়ের অপেক্ষা। আর যদি একবার বঙ্গোপসাগরের এই প্রান্তে চীনা নেভি জাঁকিয়ে বসে, তবে ভারতের নৌবাহিনীর জন্য সেটা এক বিরাট চ্যালেঞ্জ।
হ্যাঁ, চীন কেন এত মরিয়া? কারণ তাদের একটা ভয় আছে, মালাক্কা প্রণালী। যুদ্ধ শুরু হলে আমেরিকা বা ভারত যদি মালাক্কা প্রণালী বন্ধ করে দেয় তবে চীনের অর্থনীতি ধসে পড়বে। সেই ভয় থেকে চীন এখন মংলা আর মায়ানমারের নিজের বিকল্প রুট বানাচ্ছে। চীন এখন বাংলাদেশের ডেটা ট্র্যাপ বা ঋণের ফাঁদে ফেলেছে। কেনিয়া থেকে পাকিস্তান সবাই এই চীনের ট্যাপে কিন্তু পড়ছে। হ্যাঁ, মানে সবাইকে লোন দিচ্ছে বা সবাইকে ধার দিচ্ছে, যাকে বলতে পারেন। বাংলাদেশ কি সত্যি এই বিপদটা বুঝতে পারছে, নাকি সাময়িক লাভের আশায় তাদের ভারতের সাথে দীর্ঘদিনের বন্ধুত্বকে ফাটল ধরাচ্ছে? দিল্লিতে এখন হাই লেভেলের মিটিং কিন্তু সবসময়ের জন্য চলছে, কিভাবে এই প্যারালাল প্রেশারকে, প্রতিবেশী দেশ আমাদের বাংলাদেশ হলেও তারা কিন্তু আমাদের কিন্তু ভালো চায় না, কিন্তু আমাদের সুরক্ষা বলয় ভেদ করে শত্রুর হাতে হাত পেলানো তাকে ঠিক ভারত কি আরও কঠোর অর্থনৈতিক নীতি নেওয়া উচিত? ভারত 2026 দাঁড়িয়ে এমন এক শক্তিশালী জায়গায় যাচ্ছে যা আমরা এই নিঃশব্দে আসা চীন আগ্রাসন আমাদেরকে সবাইকে বুঝতে হবে। এটাই হচ্ছে বড় ব্যাপার। আপনার কি মনে হয়, চীন কি ঋণের ফাঁদে আজকে বাংলাদেশে, চীনের এই ঋণের ফাঁদে বাংলাদেশ কি পা ফেলেছে? এবং ভারতের কি করা উচিত? এই মঙ্গলা মডেল বিকল্প হিসেবে কোনো বড় পদক্ষেপ নেওয়া উচিত? আর তাই আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন। যারা ভারত মাকে ভালোবাসেন দয়া করে তারা জয় হিন্দ লিখে যাবেন। একটা কমেন্ট আমাদের অনেকটা আরও শক্তি জগাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিন এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার কালকে সন্ধ্যে 7টার সময়।